হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টিউটোরিয়াল টিউবে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। ভিডিও দেওয়া হলো যাদের ফ্রিজের ডিপটা থাকে ওটার নিচে তারা যে সমস্যায় ভোগেনটা হলো যে ঠান্ডা কম্পন এবং অনবরত ফ্রিজের ডোর দিয়ে পানি পড়তে থাকে। এই ডোরের সমাধানের জন্য আপনাকে যা করতে হবে ফ্রিজটাকে সার্জারি করতে হবে। তো চলুন ওয়াচ মাই ফুল ভিডিও। প্রিয় ভিউয়ার্স, ফ্রিজের যে ব্যাক পার্ট থাকে, ব্যাক পার্টটা আপনি সুন্দর করে উঠিয়ে নিবেন এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে উঠিয়ে নিবেন যাতে এরা সুন্দর করে উঠাইতে পারে এবং যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো ভিউয়ার্স, উঠানোর পরে ড্রেন লাইনটা মার্ক করে ড্রেন লাইনটা সে বরাবর আছে ওইখানে ফোমগুলো আস্তে আস্তে কেটে নেবেন। ফোমের ভিতরে কিন্তু হিটিং পাইপ থাকে এবং কুলিং পাইপ থাকে, চেম্বার থাকে। তো তার জন্য আস্তে আস্তে সুন্দর করে আস্তে আস্তে আপনারা নাইফ কিংবা স্ক্রুড্রাইভার দিয়ে আস্তে আস্তে উঠিয়ে নেবেন। তারপরে দেখবেন একটা ড্রেন লাইন আছে। ড্রেন লাইনটা আপনার রিমুভ করে দিতে হবে। এই ড্রেন লাইনটা আমি খুলে দিচ্ছি এবং খুলে এখানে আমি কপার পাইপের একটা ড্রেন লাইন বসিয়ে দিব এবং সিল করে দিব। তো ভিউয়ার্স, এই কপার পাইপ এবং ইনসুলেশন করে দেওয়ার পর আপনার পানি ড্রেন হবে। আর এটা ড্রেন না হওয়ার মূলত কারণ হলো এটাকে আইস করে দেয় পাইপটা। আইস করে দেওয়ার পর বরফ জমে যায়। বরফ জমে যাওয়ার কারণে আপনার পানি আর ড্রেন হয় না। ফলে আপনার ফ্রিজ ঠান্ডাও কম হয় এবং এটা সামনের সাইড দিয়ে পানি পড়তে থাকে। তো ভিউয়ার্স, তো চলুন কিভাবে করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাই। দেখুন ভিউয়ার্স, আমি কপার পাইপ আনছি। কপার পাইপ এনে এটাকে যে পাইপটা ছিল ওই পাইপটার মাপে আমি এই কপার পাইপটাকে কাটবো এবং এটাকে ইনসুলেশন করব। ইনসুলেশন করার পর এখানে আমি কিভাবে ফিক্স করে দিই তা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্টস করুন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি এবং আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। প্রয়োজনীয় কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করুন কিংবা ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া আছে। আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আমি এই মাপে পাইপটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটাকে কভারিং করব, ইনসুলেশন করব। এটাকে অবশ্যই পাইপ কাটার দিয়ে কাটতে হয়। যেহেতু কপার টিউব আপনার মেশিন কিংবা হেক্সো ব্লেড কিংবা হাতুড়িতে কাটা যায় না। এটাকে কপার টিউব পাইপ কাটার আছে, ছোট পাইপ কাটার। এই পাইপ কাটার দিয়ে কেটে নিতে হবে। তো পাইপ কাটার দিয়ে কেটে নেওয়ার পর আমি আবার পুনরায় মাপটা সঠিকভাবে দিয়ে নিলাম। এটাকে যা পাইপ লাগবে, পাইপের মাপটা হলো 5858 3/4 এর চেয়ে একটু কম যাতে অনায়াসে এটার ভিতরে ঢুকতে পারে। তো ভিউয়ার্স, এটাকে মাপ নিয়ে আমি কমপ্লিটলি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটাকে আমি ইনসুলেশন করব। ইনসুলেশন পাইপ দিয়ে এটাকে মুড়িয়ে দিব যাতে এটা গরম, ঠান্ডা ভিতরে বাহিরে হতে না পারে। বাহিরের ঠান্ডা যাতে ভিতরে না ঢুকতে পারে, ভিতরের ঠান্ডা আপনার যাতে বাহিরে না আসতে পারে এর জন্য কভারিং করে দিব। কভারিং করার জন্য ইনসুলেশন পাইপ লাগবে, তেমন একটা জিনিস লাগবে না এবং আপনার ফ্রিজটা অনেকদিন টেকসই হবে এবং আর এই ড্রেন লাইনের ভোগান্তি পোহাতে হবে না। আর যাদের ফ্রিজগুলোর ডিপ গুলা নিচে তাদের ফ্রিজে এই ধরনের সমস্যা হয়ে থাকে। যাদের ডিপগুলো উপরে তাদের কোনোদিনও এই সমস্যা হয় না। ড্রেন লাইনের সমস্যা হয় না। তো ভিউয়ার্স, এটা ছিল, আমি জানি অনেকেরই এই ধরনের প্রবলেমে ফেস করছেন। তারা আপনার টেকনিশিয়ানকে ভিডিওটা দেখিয়েও বললেও তারা বুঝতে পারবে এবং কিংবা যদি আপনারা ঢাকার ভিতরে কেউ থাকেন তাহলে আমি আসলে বাসায় গিয়ে হলেও সমস্যার সমাধান করে দিতে পারবো। তো ভিউয়ার্স, যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটি। আর আমি সবসময় যেটা রিকোয়েস্ট করে থাকি, যদি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয় কিংবা হেলদি হয়, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন কোনো টেকনিক কিংবা নতুন কোনো সিস্টেম, নতুন কোনো সমস্যার সমাধান জানার জন্য আপনারা এই চ্যানেল থেকে অনেক ধরনের ভিডিও পেয়ে থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, তাহলে আমি ওই সমস্যার উপরে ভিডিও মেক করে আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করব। দেখুন ভিউয়ার্স, ইনসুলেশন কভারিং করে আমি ওইখানে ড্রেন লাইনের মুখে ঢুকিয়ে দিয়ে তারপর পাইপটা ঢুকিয়ে দিয়েছি এবং এই পাইপটাকে আমি অবশ্যই সিল করে দিব। সিল করে দেওয়ার জন্য এখানে লাগবে হলো সিলিকন গাম। কি গাম লাগবে? সিলিকন গাম। সিলিকন গামটা দিয়ে এটাকে সিল করে দিব যাতে এটা লাড়াচাড়া না করে। এটা যদি ফ্রিজ কখনো মুভ করা হয় যাতে লাড়াচাড়া না করে এবং যাতে গরম ঠান্ডা ব্যাপার আছে, এটাকে সিল করে দেওয়ার জন্য যাতে গরম ঠান্ডা ভিতর বাহির না হতে পারে। ভিউয়ার্স, আমি সিলিকন দিয়ে নিচের জায়গাটা সিল করে দিলাম। যেখানে ড্রেন লাইনের মুখটা রয়েছে এখানে ড্রেন লাইনের ট্রেটা পরে বসিয়ে দিবেন। ট্রেটা বসিয়ে দেওয়ার পর তারপর এটাকে আবার পুনরায় নতুন করে সিল করে দিবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার টিউটোরিয়াল। টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি এবং
কোনো তথ্য জানার থাকলে কিংবা কোনো কিছু কোনো বিষয় জানার থাকলে ফ্রিজ, এসি, ইলেকট্রিক যেকোনো সমস্যার সমাধানের জন্য আপনারা আমাকে কল করতে পারেন কিংবা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমি আপনাদের সঙ্গে সেই বিষয়ে শেয়ার করব এবং সমস্যা সমাধানের চেষ্টা করব। তো ভিউয়ার্স আমার টিউটোরিয়াল টিউব চ্যানেলটা আসলে তৈরি করার মূল উদ্দেশ্য হলো যে আমি আসলে যাতে আপনাদেরকে কিছু শিখাতে পারি ইউটিউবে, যাতে আপনারা দেখে দেখে কিছু শিখতে পারেন এবং আপনার সমস্যা সমাধান করতে পারেন এবং বিভিন্ন ইলেকট্রিক সলিউশনের সমস্যা সমাধান করতে পারেন। আমার চ্যানেলে যদি আপনার সময় থাকে তো আমার চ্যানেলের যে মূল সাইট আছে আপনি সেখান থেকে ঘুরে আসতে পারেন। সেইখানে আপনার অনেক পরিমাণে আপনার বিভিন্ন সমস্যা সমাধানের সলিউশনের ভিডিও দেওয়া আছে। তো আপনারা এগুলা দেখেও সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা যাতে ভালোভাবে আপনার জিনিসটা ভালো রাখতে পারেন এবং ভালোভাবে যাতে এটা বেশিদিন টেকসই হয় তার জন্যই আমার এই ভিডিওগুলা তৈরি করা। প্লিজ সাপোর্ট করবেন সাপোর্ট করবেন যাতে আমি আপনাদেরকে আরো ভালো কিছু শিখাতে পারি এবং ভালো কিছু উপহার দিতে পারি। তো ভিউয়ার্স নো মোর টুডে, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আমি এইভাবে এ আমি এটাকে সিল করে দিয়ে বিদায় নিলাম। তো ভালো থাকবেন। আশা করি যদি ভিডিওটা ভালো লাগছে এবং শেয়ার করবেন আমার ভিডিওটা এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নো মোর টুডে, বেস্ট অফ লাক এবং অবশ্যই, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।